হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোলাইসিসের জিস্ট দুটো ল, ফার্স্ট ল সেকেন্ড ল এর জিস্ট আলোচনা করব। ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোলাইসিস তার মানে মেন হচ্ছে ইলেকট্রোলাইসিস। তো ইলেকট্রোলাইসিস যখন হয় তখন কি হয়, ইলেকট্রোলাইট ভেঙে যায়। ইলেকট্রোলাইটটা ভেঙে গিয়ে কি হয়, দুটো সেপারেটলি আয়ন তৈরি করে, পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন। ঠিক আছে, এবং যখন ইলেকট্রোলাইসিস প্রসেসটা ঘটতে থাকে তখন পজিটিভ আয়নগুলো চলে যায় ক্যাথোডের দিকে এবং নেগেটিভ আয়নসগুলো চলে যায় অ্যানোডের দিকে। ঠিক আছে, এবং এই যে যখন জার্নিটা হয় তখন জার্নিতে কি হয়, ক্যাথোডে ওই যে ইলেকট্রোলাইটটা ব্যবহার করছি সেই ইলেকট্রোলাইটের যে এলিমেন্টটা সেই এলিমেন্টের কিছু পরিমাণ অংশ জমা হতে থাকে। ঠিক আছে, তো ফার্স্ট ল বলছে যে পরিমাণে এলিমেন্টে জমা হবে সেটা যদি এম হয়, তাহলে এম is directly proportional to the amount of electricity passes through the electrolyte during the electrolysis process. তার মানে m is directly proportional to the q, বা m is directly proportional to I into t. I into t মানে q মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ইজ ইকুয়াল টু I into t। তাহলে m ইকুয়ালস আমি এখানে কি পেয়ে যাই, জেড আই টি পেয়ে যাই। এখানে জেড সমান হয়ে যাচ্ছে কি, জেড হচ্ছে ইলেকট্রোকেমিক্যালস ইকুইভ্যালেন্ট অফ দ্যাট ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট হচ্ছে জেড। সেকেন্ড ল কি বলছে, সেকেন্ড ল থেকে আমরা যেটা জানতে পারছি, এই যে অ্যামাউন্টের মাসটা যেটা জমা হলো একটা ইলেকট্রোডে, সেই অ্যামাউন্ট অফ মাসটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল না, অ্যাটমিক ওয়েট অফ দ্যাট এলিমেন্ট। অর্থাৎ এই যে এলিমেন্টের মাসটা আমার ক্যাথোডের মধ্যে জমা হচ্ছে বা কোনো একটা ইলেকট্রোডের মধ্যে জমা হচ্ছে, তার অ্যাটমিক ওয়েটের সাথে সমানুপাতিক। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্স ওয়েট ই, তাহলে ই সমান আমরা এখানে কি পাচ্ছি, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট। এই এলিমেন্টের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে কি হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনালস। তাহলে এটা কি, এটা হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট, বা ই সমান আমরা কি বলতে পারি, অ্যাটমিক ওয়েট অফ দ্যাট এলিমেন্ট ডিভাইডেড বাই ভ্যালেন্সি অফ দ্যাট এলিমেন্ট। তাহলে ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোলাইসিস থেকে যে দুটো ল, সে দুটো ল থেকে কী পাচ্ছি, ফার্স্ট ল থেকে পাচ্ছি এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউ। অর্থাৎ যে মাসটা আমার ডিপোজিটেড হচ্ছে সেই মাসটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ যতক্ষণ বা যত পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো করবে ঠিক তত পরিমাণে মাস এখানে ডিপোজিটেড হতে থাকবে। সেকেন্ড লতে কি বলছে, দ্য মাস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কেমিক্যাল ইকুইভ্যালেন্টস ওয়েট অফ দ্যাট এলিমেন্ট। অর্থাৎ যত পরিমাণে মাস কত জমা হবে, অর্থাৎ এই এলিমেন্টটার কেমিক্যাল ইকুইভ্যালেন্টস ওয়েট যতটা থাকবে ঠিক তত পরিমাণের মাস এখানে জমা হতে থাকবে। তাহলে আমরা ফার্স্ট ল থেকে কি পাচ্ছি, তাহলে আমরা ফার্স্ট ল থেকে পাচ্ছি এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউ, বা এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই ইন্টু টি। সেকেন্ড ল থেকে পাচ্ছি কি, এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটস অফ দ্যাট এলিমেন্ট ই। তাহলে ইলেকট্রোলাইসিস প্রসেসের ফার্স্ট ল থেকে কি জানতে পাচ্ছি আমরা, ফার্স্ট ল থেকে আমরা জানতে পারছি কত পরিমাণে এলিমেন্ট জমা হবে, না ঠিক যত পরিমাণে কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লো করবে তত পরিমাণে এলিমেন্ট আমার জমা হতে থাকবে। তাহলে এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউ। আর কত পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো করবে সেটা ডিপেন্ড করছে কত পরিমাণে কারেন্ট যাচ্ছে, কত সময় ধরে যাচ্ছে, অর্থাৎ আই ইন্টু টি। তাহলে এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই ইন্টু টি। সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পারছি, অর্থাৎ যে পরিমাণে এলিমেন্ট আমার জমা হবে সেটা কার উপর ডিপেন্ড করছে, না সেটা ডিপেন্ড করছে ওই এলিমেন্টের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ ই। তাহলে এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ই। এখন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট ই সমান কি জানি, অ্যাটমিক ওয়েট of that element divided by valency of that element. ফার্স্ট ল থেকে আমরা কি জানতে পারি না, এম ইকুয়ালস জেড আই টি। ঠিক আছে, তাহলে এখানে জেডটা কি না, জেডটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যালস ইকুইভ্যালেন্ট।
অফ দ্যাট এলিমেন্ট। আর সেকেন্ড ল থেকে আমরা জানতে পারছি ই অর্থাৎ হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্টস ওয়েট। তো কেমিক্যাল ইকুইভ্যালেন্টস ওয়েট সমান হচ্ছে ই সমান কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট সমান হচ্ছে অ্যাটমিক ওয়েট অফ দ্যাট এলিমেন্ট ডিভাইডেড বাই ভ্যালেন্সি অফ দ্যাট এলিমেন্ট। তাহলে ফার্স্ট লটা কি, দ্য মাস অফ অ্যান এলিমেন্ট ডিপোজিটেড অর লিবারেটেড অ্যাট অ্যান ইলেকট্রোড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি দ্যাট পাসেস থ্রু দ্য ইলেকট্রোলাইটিক্স ডিউরিং দ্য ইলেকট্রোলাইটিক প্রসেস। অর্থাৎ এম is directly proportional to Q, M is directly proportional to IT, তাহলে M equals পেয়েছি ZIT। তাহলে Z সমান আমরা এখান থেকে পেয়ে যাই Z সমান হয়ে যাচ্ছে M বাই IT, বা Z সমান আমরা পেয়ে যাচ্ছি M বাই IT বাই M বাই Q। ওকে, আর সেকেন্ড ল থেকে আমরা কি পাচ্ছি না, সেকেন্ড ল, the mass of an element deposited or liberated during the electrolytic process is directly proportional to the chemical equivalents of the weight of that element, অর্থাৎ M is directly proportional to E। E সমান হয়ে যাচ্ছে chemical equivalents weight of that element, তার মানে atomic weight of that element divided by valency of that element। ফার্স্ট ল থেকে কি পাচ্ছি, M is directly proportional to Q বা M is directly proportional to IT। সেকেন্ড ল থেকে কি পাচ্ছি, M is directly proportional to E। তাহলে ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোলাইসিসের বেসিক যে দুটো ল, সে দুটো ল ডিসকাস করা হলো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।